আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করছি প্রত্যেকে ভালো আছে। তোমাদের প্রত্যেককে স্বাগত আমাদের কারিগরি পাঠশালার আরো একটি ফ্রি মেগা লাইভ ক্লাসে। তো আজকের ক্লাসের টপিক হচ্ছে বেসিক অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ইউজিং পাইথন। তোমরা যারা কম্পিউটার তৃতীয় সেমিস্টারে আছো অথবা তোমাদের প্রিভিয়াস সেমিস্টারগুলোতে এই বেসিক অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ইউজিং এর রেফার্ট রয়েছে, তোমরা কিন্তু চাইলে আজকের এই ক্লাসটাতে জয়েন হতে পারো। আজকের এই ক্লাসে তুমি শিখবা এই বইয়ের প্রায় অর্ধেক পার্টে তোমার যতগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন আছে এবং এই প্রশ্নগুলো অবশ্যই পরীক্ষায় আসার মতো। তো আমরা শুধু সেগুলো নিয়ে আলোচনা করবো। তো দেরি কিসের, সবাই জয়েন করো। এর মধ্যে আমি সবাইকে লিঙ্কগুলো শেয়ার করে দিচ্ছি, এবং যারা যারা যুক্ত হবে এবং যেখান থেকে যুক্ত হবে আমাকে একটু জানাবা, ঠিক আছে? তো ক্লাস শুরু হইতে হইতে তোমরা সবাই একটু জয়েন করো। এবং আজকের ক্লাসটা যেহেতু ফ্রিতে, বুঝছো, আজকের ক্লাসটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে নেওয়া হচ্ছে। তো তোমাদের যারা ফ্রেন্ড আছে, যারা আমাদের কোর্সের অন্তর্ভুক্ত না অথচ কম্পিউটারে পড়ে, তুমি কিন্তু চাইলে তোমাদের ফ্রেন্ডদের কাছে কি করতে পারো, মেনশন করতে পারো, হ্যাঁ। এবং আজকে আমাদের সর্বোচ্চ লাইভ রেকর্ড করতে হবে পাইথনের। কম্পিউটারকে সবাই অবহেলা করে, তো আজকে আমাদেরকে দেখাই দিতে হবে। যার সাথে তুমি যাদেরকে পারো, তোমার যত ফ্রেন্ড আছে কম্পিউটারে সবাইকে মেনশন করে কিন্তু নিয়ে আসতে পারো। একটু দ্রুত করো, আমি দ্রুত ক্লাস শুরু করে দেবো। কারা কারা জুতো হলো আমি এখান থেকে একটু দেখি। আচ্ছা, ইরফানুল ইসলাম লিখছো যে আসসালামু আলাইকুম। নুরনবী আহমেদ আলভি আসসালামু আলাইকুম। কিবরিয়া শেখ পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট। সাদিয়া তাসলিমা তমা আসসালামু আলাইকুম ভাইয়া, আমি হচ্ছে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট থেকে, আমাদের পাশেরই পলিটেকনিক একটা। তো সবাই একটু দ্রুত জয়েন হও, হ্যাঁ। কম্পিউটারের স্টুডেন্ট কিন্তু সব থেকে বেশি সব সেক্টরে, কিন্তু এখন পর্যন্ত তোমরা 50 জন জয়েন হয়েছে কেন? আমরা কেন একটু পিছায় বলো তো? সবাই একটু দ্রুত জয়েন হয় এবং তোমার যতগুলো ফ্রেন্ড আছে প্রয়োজনে তোমাদের যে পাবলিক গ্রুপগুলো আছে কম্পিউটারের মেসেঞ্জারে সেখানে শেয়ার করে দাও, তবুও তারা দ্রুত যুক্ত হয়ে যায়, ঠিক আছে? নেজাহাত নূর আসছো, এমডি তাহের ইসলাম। আচ্ছা আচ্ছা, আমাদের গ্রুপের গুলো অনেক কেন জানি আসে নাই। পাইথন গ্রুপের গুলো কোথায় গেল? সবাই দ্রুত আসো।
এই তো মোটামুটি আসা শুরু করছো। আসো, দ্রুত আসো, আমি হচ্ছে তোমাদের লিঙ্কগুলো আর একটু শেয়ার করে দিই। তোমরা শোনো, এখানে তোমরা যারা আসো কম্পিউটার ক্লাসে, তোমরা কি করবা, আজকে তোমাদের নিজেদের প্রোফাইলে হচ্ছে এই লাইভটা শেয়ার করো। আমি যেহেতু কম্পিউটার থেকে দিচ্ছি শেয়ার করে দেখাইতে পারতেছি না, তো তোমাদের যাদের ফোন আছে জাস্ট শেয়ার অপশনে ক্লিক করে লাইভটা শেয়ার করে ফেলো। হ্যাঁ, ওকে, কাজ মোটামুটি শেষ। স্যার এখানে আমি আছি, এবাদুল হক রাতুল, আদিতি রয়, আরবি রিয়ন, নুরুন নবী আহমেদ আলভি, নুসরাত জাহান, রুহুল আমিন, তারপরে আর কি যুক্ত হইছো পরে তাহের ইসলাম, ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউট, এবাদুল হক রাতুল, নুসরাত শায়রা চলে আসছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সুমাইয়া জাহান, রয় তিশা, বিশু আক্তার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তো মোটামুটি তোমরা আসছো, আরো এখন পর্যন্ত যারা আসো নাই তাদেরকে একটু দ্রুত জয়েন করতে বলো। হ্যাঁ, আর তোমাদের হচ্ছে একটা কাজ করবা, তোমরা আসলে কোন পলিটেকনিকে পড়ো আমি অনেক জানি না আর কি, মানে অনেকে আসো যারা তোমরা যে পাইথন আর্মি গ্রুপটা আছে, প্রায় তোমরা প্রায় 200 বেশি স্টুডেন্ট আছে, তাই না? তো তোমরা একটা কাজ করো, কে কোন পলিটেকনিকের অন্তত পক্ষে সেটা একটু জানাও, আমিও জানি যে আসলে তুমি এই পলিটেকনিকের স্টুডেন্ট। হ্যাঁ, আমার সাথে যুক্ত আছো, তো সবাই এটা একটু করো এবং তোমাদের যে ফ্রেন্ডরা আছে তাদেরকে একটু মেনশন করো, লাইভটা ফ্রি, এবং তোমরা নিজেরা আজকে লাইভটা শেয়ার করো। এবং তোমাদের জন্য একটা সুখবর দিয়ে দিই, যারা সর্বোচ্চ শেয়ার করতে পারবা তারা কিন্তু আমাদের ফোর্থের কোর্সে স্পেশাল ডিসকাউন্ট পাবে এবং ক্লাসটা কিন্তু ফ্রিতেও পাইতে পারো, ফোর্থের কোর্স। ঠিক আছে, তো এগুলো নিয়ে আরো বিস্তারিত বলবো, আপাতত তোমরা শেয়ার করতে থাকো এবং তোমার কে কোন পলিটেকনিকে সেটা একটু জানাও। বাকি কাজ আস্তে আস্তে শুরু করতেছি, ঠিক আছে? তো পাইথন 2 এর মেগা ক্লাস, তো পাইথন 2 বলাটা আসলে ভুল হয়, বলতে হবে আমাদেরকে যে বেসিক অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ইউজিং পাইথন, কারণ এই বইয়ে আমরা শিখবো মোটামুটি ছোটখাটো অ্যাপ্লিকেশন ডেভেলপ করা, তাই না? রাশিদ ইসলাম রিফাত, কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি। ইমরান হুসাইন লিখছো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এখন সবাই পলিটেকনিক নাম লিখতেছো। ইমরান হুসাইন লিখছো হাফিজ বস। আচ্ছা, বস গুলা গাঞ্জারি নাই ভাইয়া, আমার নেম সঠিক উচ্চারণ হয় না, নূর নবী আহমেদ আলভি, সঠিক উচ্চারণ হয় না? আচ্ছা, মিশু আক্তার চিটাগং পলিটেকনিক, মোহাম্মদ মজুমদার লিখছো চট্টগ্রাম পলিটেকনিক, বাংলাদেশ স্টুডেন্ট পলিটেকনিক ইনস্টিটিউট, নুসরাত জাহান, বরিশাল, এটা হচ্ছে কি মুবাসির আলম, ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট জেরিন আক্তার, চট্টগ্রাম মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট নুসরাত শাইলা, তাইফ হোসাইন লিখছো ব্রিলিয়ান্ট পলিটেকনিক ইনস্টিটিউট লক্ষ্মীপুর, তারপরে হচ্ছে কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউট নিশাদ নূর কি নাজেহাত নূর, শাবনা জান্নাত শিফা লিখছো সোসাইল পলিটেকনিক ইনস্টিটিউট ঠাকুরগঞ্জ, কি আখিল সরকার ভাই, হ্যাঁ ভাই। তাহলে এখন পর্যন্ত মূলত চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট ফার্স্ট আছে, মানে যারা যারা যুক্ত আছো ম্যাক্সিমাম হচ্ছে চট্টগ্রাম পলিটেকনিক একটু বেশি। তোমরা এখন আমার ক্লাসটা শেয়ার করো না, এই যে আমি এখানে শেয়ার দেখতে পাচ্ছি যে টোটাল কতজন শেয়ার করছে, মাত্র 2 জন শেয়ার করছে। হ্যাঁ, তো লাইভটা সবাই একটু নিজেদের প্রোফাইলে আজকে শেয়ার করো, অন্তত পক্ষে নিজের প্রোফাইলে শেয়ার করো। কম্পিউটারের ক্লাসে বৃথা যাবে না, অনেক কিছু শেখার আছে আজকের ক্লাসে, এবং তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করো, ওরাও শিখুক। হ্যাঁ, তো আমাদের এই বইয়ে বেসিক অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ইউজিং পাইথন, আমি একটু শর্টকাটে লিখি। হ্যাঁ, এই হলো বেসিক অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ইউজিং পাইথন 1 2 3, কি হলো বাডুপ, বাদুপ, তাহলে সংক্ষেপে বাদুপ, বেসিক অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ইউজিং পাইথন। এই বইয়ের টোটাল ইউনিট কতটা আছে জানো? টোটাল ইউনিট আছে 12টা। কয়টা? 12টা ইউনিট আছে, সরি 11টা ইউনিট আছে। এর মধ্যে লাস্টের অধ্যায়টা হচ্ছে অ্যাপ্লিকেশন, তাই না? সফটওয়্যার এবং অ্যাপ্লিকেশন নিয়ে, তা আমরা তৃতীয় অধ্যায় পড়ছি অ্যাপ্লিকেশন মডিউল এবং প্যাকেজ, এর সাথে কিছুটা সামঞ্জস্য আছে। তো আমরা এভারেজে 10টা অধ্যায় ধরতে পারি। কয়টা? এভারেজে 10টা ইউনিট ধরতে পারি, কারণ ওই 2টা অধ্যায় মিলে আমরা একটা মার্কস করলাম। তো আজকে আমরা দিছি কি মেগা ক্লাস পার্ট 1। আই থিঙ্ক আজকে আমরা ম্যাক্সিমাম অধ্যায়গুলো শেষ করার চেষ্টা করব, যতটুকু করা যায় আর কি। আমাদের ফোন যতক্ষণ চলে ততক্ষণ পর্যন্ত আজকের ক্লাস আমরা চালাবো ইনশাআল্লাহ, ঠিক আছে? তো এই 10টা অধ্যায়ের মধ্যে কিছু ইম্পর্টেন্ট অধ্যায় আছে, আমি তোমাদের সেগুলো আগে বলে দিব।
কোন অধ্যায়গুলো তোমাকে বেশি পড়তে হবে, কোন অধ্যায়গুলো একটু কম পড়লেও চলবে, কোন প্রশ্নগুলো একদম আসার মতো। তো এই অধ্যায়গুলোর মধ্যে প্রথম যে অধ্যায়টা সেটার নাম হচ্ছে ফাংশন। পাইথনের ফাংশন যে অধ্যায়টা বই, এই অধ্যায়টা সম্পর্কে তোমরা কিন্তু পাইথন প্রোগ্রামিং যে বইটা পড়ছো ওইখানে কিন্তু একটুগুলো পড়ে আসছো। হ্যাঁ, নাম্বার 2 তে আছে পাইথনে ফাইল অপারেশন। পাইথনে ফাইল ওপি অপারেশন। হ্যাঁ, এই নাম্বার 3 তে আছে আমরা অ্যাপ্লিকেশন সফটওয়্যারটা আপাতত সাইডে রাখলাম। তাহলে কি থাকে, মডিউল আর এটা কি প্যাকেজ, মডিউল এবং প্যাকেজ। এবং নাম্বার 4 ইউনিট হচ্ছে ওওপি এর মৌলিক ধারণা। আই মিন ওওপি কি, ওওপি যেটা হচ্ছে একদম অনেক ইম্পর্টেন্ট একটা অধ্যায়। এরপরে নাম্বার 5 যদি আমরা ধরি, সেই নাম্বার 5 যে ইউনিটটা আছে সেটার নাম কি, ওওপি এর 4 পিলার। এই ওওপি সম্পর্কে জানলাম, তারপরে ওওপি এর 4 পিলার সম্পর্কে আর কি আমরা জানবো। 4 পিলার। হ্যাঁ, এখন অনেকে যুক্ত হয়নি, যুক্ত হইতে থাকো এবং গ্রুপে শেয়ার করতে থাকো এবং নিজেদের প্রোফাইলে একটু শেয়ার করো আজকের জন্য অন্তত পক্ষে। তাইলে কি লিখলাম, ফাংশন। প্রথম অধ্যায়ের নাম হচ্ছে ফাংশন, অনেক ইম্পর্টেন্ট একটা অধ্যায়, 3 স্টার দাও একদম। তারপরে ফাইল অপারেশন, এটা 2 স্টার দাও। মডিউল এবং প্যাকেজ, এটা 3 স্টার। ওপি তো অলরেডি 3 স্টার আছে। এরপরে যে অধ্যায়টা সেটা একদম 4 স্টার দিয়ে দাও। তার মানে কি দেখো, এখানকার 5টা অধ্যায়ের মধ্যে প্রায় 4টা অধ্যায় কিন্তু হিউজ পরিমাণ ইম্পর্টেন্ট এবং এই 4টা অধ্যায় থেকে ম্যাক্সিমাম কোশ্চেন করে। এরপরে লাস্টের পঞ্চমের যে পরের অধ্যায়গুলো একটু কম প্রশ্ন আছে, কোনগুলো থেকে করে আগামী যে মেগা ক্লাস হবে ওইটাতে জানবা। হ্যাঁ, তো আজকে আমরা এখানে 5টা ক্লাস সম্পর্কে লিখছি। এই 5টা ক্লাসের মধ্যে দেখো মেজর অধ্যায় কিন্তু হচ্ছে ফাংশন, ওপি, মডিউল এন্ড প্যাকেজ এবং ওপি এর 4 পিলার। ফাইল অপারেশন একটু লেস করলাম এখানে, মানে একটু কম ইম্পর্টেন্ট বাকিগুলোর তুলনায়, বাট ইম্পর্টেন্ট না বিষয়টা এমন না, ইম্পর্টেন্ট বাট বাকিগুলোর তুলনায় একটু কম। ঠিক আছে, তো প্রথমে শুরু করবো হচ্ছে আমরা ফাংশন অধ্যায় থেকে। ফাংশন অধ্যায় থেকে প্রশ্ন মনে করো যে আসবেই, মনে করো যে দুনিয়া উল্টে যাবে তাও এমন হবে না যে ফাংশন অধ্যায় থেকে প্রশ্ন দেয় নাই। আমার অনুমানে যতটুকু হয় বা আমি যতটুকু আন্দাজ করতে পারি, আমি তোমাদেরকে ওই প্রশ্নগুলো বেশি পড়াবো এবং দাগাই দিব আজকে। আমি তোমাদের কিন্তু বড় ভাইদেরকে পড়াইছি, আর 2টা থার্ডের ব্যাচকে পড়াইছি অলরেডি। ঠিক আছে, তো ওদের আমি যে সাজেশনগুলো দিছিলাম তো বৃথা যায়নি। হ্যাঁ, মানে প্রায় 99% মতো কমন আছে, আমি যেগুলো বলে দিছি। এমনকি একটা প্রশ্ন আমার লাস্টে মনে হয়েছে, ওদের পরীক্ষার আগের রাতে আমি ভয়েস দিয়ে বলে দিছি, ওই প্রশ্নটা পর্যন্ত আছে। তো ওই কনফিডেন্স থেকে, ওই দক্ষতা থেকে আমি আমি চেষ্টা করব তোমাদের ফাইনালে যে প্রশ্নগুলো আসবে ওইগুলো শেখানোর আছে। কারণ এখন মেগা ক্লাস মানেই হচ্ছে অনেকে ক্লাস করো নাই, লাস্ট সময়ে অল্প সময়ে কিভাবে বইটা শেষ করবে এবং ফাইনাল প্রস্তুতির জন্য খুব ভালো একটা প্রস্তুতি নিবা, এইটা। তো এইটা নিয়ে আমি চেষ্টা করব। তো শুরু করি। তো এটার জন্য তোমাদের কি করতে হবে, টাকা দিতে হবে না, টাকা দিতে হবে না, কিছু করতে হবে না। কি করতে হবে, একটা শেয়ার করতে হবে। ক্লাসটা হাফিজ ভাইকে, হাফিজ ভাইয়ের প্রতি যদি ভালোবাসা থাকে ক্লাসটা একটু শেয়ার করো, করে প্রোফাইলে একটু রাখে দাও অন্তত পক্ষে। আর তোমাদের যে ফ্রেন্ড সার্কেল আছে ওদেরকে একটু জানাও যে না আমাদের ক্লাস হচ্ছে আজকে। ঠিক আছে, এরপরে অনেকে আসছে, অনেকের কমেন্টও পড়া হয়নি। আনোয়ারা পলিটেকনিক ইনস্টিটিউট দিনাজপুর, ভাইয়া আপনার পাশে কুড়িগ্রাম। আচ্ছা, টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউট, ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট, সাউন্ড কম আসে ভাই, সাউন্ড কি আসলেই কম আসতেছে, একটু বলো, সবাই বলো। রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট, খাদিমুল বডা, আচ্ছা আমাদের এখানে। লিখন মন্ডল, রিড পলিটেকনিক, আমার নিজের উন্মুক্ত পাঠশালা, সাজেশন বানিয়েছি। কি কমেন্ট করছে, এমডি ইমরান হোসাইন, দেবীগঞ্জ সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সফটেক আইটি ইনস্টিটিউট, গুড। লেট হয়ে গেল, লেট হয় নাই, আমরা শুরু করতেছি মাত্র। ভাইয়া রচনামূলক গুলা করান, হ্যাঁ রচনামূলক গুলা বেশি করাবো। আচ্ছা, এখন সবাইকে একটু মেনশন করতে থাকো, আমি ক্লাসটা করাইতে থাকি। হ্যাঁ, তো আমাকে কিন্তু প্রশ্নের অ্যান্সার দিতে হবে। আমি তোমাদের করাবো, আমি তোমাদের প্রশ্নের সলভ দেবো, বিষয়টা এমন না। আমি তোমাদেরকে প্রশ্ন করলে তোমাকে কিন্তু অ্যান্সার দিতে হবে। আমি কারণ এগুলো তোমাকে কিন্তু পড়াইছিলাম আমি। হ্যাঁ, সবাই না দিতে পারলো, যাদেরকে পড়াইছিলাম আমি তারা অন্তত পক্ষে দিবে। হ্যাঁ, স্প্রেটা রাখা লাগতো কারণ আটকে যাচ্ছে কালিগুলা। তো আমরা শুরু করব কোন অধ্যায় থেকে, ইউনিট 1, নাম কি, নাম হচ্ছে ফাংশন। ফাংশন, তাহলে আমরা প্রথমে জানবো ফাংশন আসলে দেখা। আচ্ছা, উপরে লিখে ফেলছি।
আচ্ছা উপরে লিখে ফেলছি না, তার মানে এটা বাদ দিয়ে লিখতে হবে। আর আমার লেখাগুলা কোরিয়ান ভাষার হইতে পারে, হ্যাঁ তোমরা একটু বুঝে নিও, কারণ মার্কেটে নতুন তো লেখা হচ্ছে চলে যাচ্ছে আমার থেকে। ওকে, তো আমি যেটা বলতেছিলাম, প্রথম অধ্যায়ের নাম হচ্ছে ফাংশন, খুবই ইম্পর্টেন্ট একটা অধ্যায়। তো প্রথমে আমি তোমাদেরকে ফাংশন কাকে বলে এটা সম্পর্কে একটু বলি, দেন হচ্ছে লেখাপড়া শুরু করি। তো আমি হচ্ছে লিখতে গেলে অনেক সময় ব্যয় হবে, আমি একটু মুখে বলবো বা আস্তে আস্তে বলবো, তোমাদের যাদের বইয়ে নাই মিলাই নিবা। আর আমি যা বলবো তোমাদের বইয়ে আছে অবশ্যই, হ্যাঁ আমি কিন্তু বই দেখে পড়াচ্ছি না, কিন্তু বই আমি যেগুলো বলবো ওগুলো বইয়ে পাওয়া যাবে ইনশাল্লাহ, সমস্যা নেই। হ্যাঁ, তো ফাংশন কাকে বলে এটা আমাদেরকে জানতে হবে। দেখো কোনো একটা টপিক সলভ করার আগে মূলত ওই টপিকটা কি, কেন এবং কোথায়, এই জিনিসগুলো সম্পর্কে আমাদেরকে আইডিয়া জেনারেট করতে হবে, জানতে হবে, তাহলে ওই বিষয় সম্পর্কে আমাদের মাথায় ভালোভাবে অ্যাবজর্ব করবে। ঠিক আছে, তো ফাংশন কাকে বলে দেখো, ফাংশন হচ্ছে একটি বড় প্রোগ্রামের ক্ষুদ্র স্বাধীন অংশ। কি বললাম, ফাংশন হচ্ছে একটি অনেক বড় প্রোগ্রামের ক্ষুদ্র একটি স্বাধীন অংশ, যার একটি নির্দিষ্ট নাম আছে এবং যা এক বা একাধিক স্টেটমেন্টের সমন্বয়ে গঠিত এবং যা শুধুমাত্র একটি কাজের জন্য ব্যবহার করা হয়ে থাকে। বুঝলা, তাহলে ফাংশন হচ্ছে একটি অনেক বড় প্রোগ্রামের ক্ষুদ্র স্বাধীন অংশ, যার একটি নির্দিষ্ট নাম আছে এবং যা এক বা একাধিক স্টেটমেন্টের সমন্বয়ে গঠিত এবং যা শুধুমাত্র একটি কাজের জন্য ব্যবহার করা হয়। তাহলে এই ফাংশন আসলে আসলো কোথায় থেকে? তো তোমরা আই থিঙ্ক ক্যালকুলেটর তো দেখছো তাই না? মনে করো এখানে যোগ বাটন দেওয়া থাকে, এখানে গুণন, ভাগ, বিয়োগ, এখানে ইকুয়াল, এখানে এরকম বেশ কয়েকটা বাটন দেওয়া থাকে তাই না? এখানে 1 2 এরকম এরকম বাটন দেওয়া থাকে ক্যালকুলেটরে। দেখো এই প্লাস, গুণন, ভাগ যে দেওয়া আছে ক্যালকুলেটরে, ওগুলোও কিন্তু এক একটা করে ফাংশন। তুমি যখন প্লাসটাকে ক্লিক করতেছো তখন প্লাসই হচ্ছে, তুমি যখন মাইনাসটাকে ক্লিক করছো তখন মাইনাসই হচ্ছে, তুমি যখন মাল্টিপ্লিকেশনে মানে গুণনে ক্লিক করছো তখন কিন্তু গুণনে হচ্ছে, অনেক কিছু হচ্ছে না। তার মানে কেউ শুধুমাত্র একটা নির্দিষ্ট কাজ করতে পারতেছে তাই না? তো ফাংশন মূলত এই জায়গা থেকে উৎপত্তি হয়েছে বা এই জায়গা থেকে মাথায় আসছে আসলে, এই ফাংশনগুলো কিভাবে কাজ করানো যায়। ঠিক ঠিক আছে, আর ফাংশন নিজস্ব একটা ইউনিট আছে, যে ইউনিটে সে নিজে নিজেই কাজ করতে পারে। তো আমি কি বললাম, এখানে যেমন যোগ, ও আলাদা একটা ফাংশন, ও শুধু যোগের কাজ করবে, কি কাজ, যোগের কাজ করবে। আর বিয়োগ, ও শুধু বিয়োগের কাজ করবে। আমি কি বলছিলাম যে ফাংশন একটি বড় প্রোগ্রামের ক্ষুদ্র একটা ছোট্ট অংশ, যার একটি নির্দিষ্ট নাম থাকবে। যেমন এটাকে আমরা অ্যাডিশন বলি, যোগ বাংলা ভাষাতে যোগ বলি, ওটা একটা কিন্তু নাম, ওর কি বলতো, ওটা কিন্তু একটা নাম। তাহলে ও কি করে, এক বা একাধিক স্টেটমেন্টের সমন্বয়ে গঠিত। এক বা একাধিক স্টেটমেন্ট বলতে আমাদের প্রোগ্রামিং এর ভাষায় বোঝায় যে একটা ইউনিটের মধ্যে তখন আমরা অনেকগুলো স্টেটমেন্ট লিখি। ধরো একটা এক্সপ্রেশন, এটাও কিন্তু একটা স্টেটমেন্ট, কি বলতো, ইফ এ গ্রেটার দেন বি, এ গ্রেটার দেন বি, এই যে এটাও কিন্তু একটা স্টেটমেন্ট প্রোগ্রামিং এর ভাষায়। তার মানে কি বুঝলা, এক বা একাধিক স্টেটমেন্টের সমন্বয়ে গঠিত। মানে হচ্ছে কি, ফাংশনের মধ্যে আমরা চাইলে একটি স্টেটমেন্ট অথবা একাধিক স্টেটমেন্ট রাখতে পারবো, কোনো সমস্যা নাই, এবং এ শুধুমাত্র এক ধরনের কাজ করবে। ধরো আমি তোমাকে আমার অফিসে তোমাকে চাকরি দিছি, কি করছি আমি, তোমার অফিসে আমরা চাকরি দিছি, আমরা কি বলছি যে ফাংশন শুধুমাত্র একটি কাজই সম্পন্ন করতে পারে বা এক ধরনের কাজ সম্পাদন করতে পারে। তা আমার মনে করো যে আমার কোম্পানিতে আমি তোমাকে চাকরি দিচ্ছি হচ্ছে কি বলো ওটাকে জানো, কলার টিউনে যিনি থাকে, যিনি হচ্ছে শুধুমাত্র কথা বলে, কি যেন বলে আমি জানি না, কল সেন্টারে যে চাকরি করে, তো ওইটা তোমার কাজ কি হবে, শুধু কথা বলা, মানুষের সাথে পাবলিকের সাথে কথা বলা। তুমি কিন্তু কখনোই আমার প্রোগ্রামিং সলভ করতে আসবে না, তুমি কিন্তু কখনোই আমার গ্রাফিক ডিজাইন করতে আসবে না, তোমার কাজ হচ্ছে ওইটা। তার মানে কি, তোমাকে একটা কাজ দিয়ে আমি ফিক্সড করে দিছি, আর তোমার একটা কিন্তু নাম আছে নির্দিষ্ট, কি বলতো, ধরো তোমার নাম আছে হাসিবুল, তাহলে হাসিবুল ফিক্সড কল সেন্টারের জন্য। তাহলে আমরা কি বললাম, যে ফাংশন হচ্ছে একটি বড় প্রোগ্রামের ক্ষুদ্র স্বাধীন অংশ, যার একটি নির্দিষ্ট নাম আছে। হ্যাঁ, আমাদের নাম আছে না, আমার নাম হাফিজ, যে বই পড়েছে তার নাম পাইথন, তুই পড়তেছো নুসরাত, অমুক পড়তেছে ফেরদৌস, অমুক পড়তেছে তমা, এক একজনের এক এক নাম। দেখো আমি যখন হাফিজকে ডাকবো বা আমি যখন নুসরাতকে ডাকবো, আমি যখন নুসরাত শিলা না শাইলা কি যেন ছিল ডাকবো, ওই কিন্তু শুনবে। হ্যাঁ, আমি যদি নুসরাতকে ডাকি, নুসরাত ছাড়া এই ক্লাসের মধ্যে মনে করো নুসরাত আছে, আখি আছে, আরোহী আছে, পৃথি আছে, রুকাইয়া আছে, আর এরকম মনে করো অনেকগুলো নাম আছে। এখন এই নামগুলোর মধ্যে আমি যখন নুসরাত বলবো তখন শুধু নুসরাতই কিন্তু শুনবে, বাকি কেউ কিন্তু দাঁড়াবে না, শুনবেও না। তার মানে কি বুঝলা, যে প্রত্যেকটা ফাংশনের আলাদা আলাদা নাম থাকে তাই না? আমরা ভিজুয়ালিও দেখবো, বাট সংজ্ঞাটা আমি লিখলাম না, বাট ভালোভাবে এক্সপ্লেইন কিন্তু করে দিলাম যে ফাংশন হচ্ছে একটি বড় প্রোগ্রামের ক্ষুদ্র স্বাধীন অংশ, যার একটি নির্দিষ্ট নাম আছে এবং যার এক বা একাধিক স্টেটমেন্টের সমন্বয়ে গঠিত এবং যা শুধুমাত্র একটি কাজের জন্য ব্যবহার করা হয়। যোগ হলে সে যোগের কাজ করবে, বিয়োগ হলে সে বিয়োগের কাজ হবে,
যোগ কখনো যোগ বিয়োগ একসাথে করবে না। যার নির্দিষ্ট একটা কাজ থাকবে সে শুধুমাত্র ওই কাজটাই করবে। বুঝতে পারলা? কথা কি ক্লিয়ার? এখন আমরা এই ফাংশনের একটা সিনট্যাক্সটা দেখব। ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউট। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। তাশরিফা তাবাসসুম, নাজ হিলা জামান হিটোসি, ইমেজ পলিটেকনিক ইনস্টিটিউট রংপুর। আচ্ছা ইমেজ তো আমাদের পাশে, হ্যাঁ এই যে এখানে, বেশি দূরে না, খামার মোড়ের এখানে না, বলে কি বলে, যাই হোক আই হোপ ফাংশন সম্পর্কে আইডিয়া পাইছো। এখন ফাংশনের সিনট্যাক্স, আসলে ফাংশনের গঠনটা কিরকম হয়, এটা কিভাবে বানাবা ওইটা একটু দেখি আমরা, ঠিক আছে? লেখো যে ফাংশনের, এইটা পরীক্ষায় আসবে যে ফাংশনের সিনট্যাক্স লেখো। ফাংশন কাকে বলে বলো? ফাংশনের সিনট্যাক্স, ফাংশনের কি, ফাংশনের সিনট্যাক্স। তো ফাংশনের সিনট্যাক্স হচ্ছে মানে ফাংশনের গঠন কাঠামো, ফাংশনটা কিভাবে বানাবা আর কি, সেই জিনিসটা হচ্ছে ফাংশনের সিনট্যাক্স। তো ফাংশনের সিনট্যাক্স বানানোর জন্য তোমাকে প্রথমে যেটা করতে হবে, ডেফ নামের একটা কিওয়ার্ড আছে, আমি তোমাদেরকে পড়াইছিলাম পাইথন 3.7 এর টোটাল 33টা কিওয়ার্ড আছে, যার মধ্যে 3টা ক্যাপিটাল লেটারে শুরু হয়, বাকি 30টা স্মল লেটারে শুরু হয়। ওই 30টা স্মল লেটারের মধ্যে একটা কিওয়ার্ডের নাম হচ্ছে ডেফ। ডেফ অর্থ ডিফাইন, মানে হচ্ছে সংজ্ঞায়িত করা, বুঝছো? তাহলে ডেফ দিলাম। এরপরে কি বলছিলাম আমরা, হচ্ছে প্রত্যেকটা ফাংশনের একটা নির্দিষ্ট নাম আছে। তাহলে আমার ফাংশনের নামটা আসলে আমি কি দিব, এখানে যদি একটা প্রশ্ন আছে আসলে নামটা কি দিব, প্রশ্ন করো না কেন, প্রশ্ন করবা ফাংশনের নামটা আসলে কি দিব। দেখো আমরা যোগ ক্লিক করলে যোগের কাজ হচ্ছে, কিন্তু আমরা যদি যোগ ক্লিক করার পরে বিয়োগের কাজ হতো, বিষয়টা কি ভালো দেখা যাইতো? বিষয়টা কিন্তু ভালো দেখা যাইতো না। তাহলে আমার ফাংশন যে কাজ করবে আমি তাহলে ওই অনুযায়ী একটা নাম দিব। ধরো আমার ফাংশন যোগের কাজ করবে, তাহলে আমি অবশ্যই যোগ দিব, বিয়োগের কাজ করলে বিয়োগ দিব, তাই না? তাহলে এখানে কি লিখবা, ফাংশন নাম। ফাংশন নেম, এরপরে দিবা এখানে একটা ব্র্যাকেট, এটাকে প্রথম বন্ধনী বলে, ইংরেজিতে প্যারেনথেসিস বলে, ঠিক আছে? আর এইখানে তোমার থাকবে প্যারামিটার লিস্ট, প্যারামিটার প্যারামিটার লিস্ট। প্যারামিটার লিস্ট দেওয়ার পরে একে এখনো কিন্তু ছোট বাবু বাচ্চা, তো ছোট বাবুদেরকে আমরা কি করি, এটাকে এখানে একটা টিপ দেই না? তো এই ছোট বাবুকে একটা টিপ দিতে হবে যাতে কারণে নজর না লাগে, হ্যাঁ? তো টিপ দিবা যে এইভাবে, এটাকে ক্লোন চিহ্ন বলা হয়, ঠিক আছে? এভাবে টিপ দিয়ে দিবা। তাহলে কি করলাম, প্রথমে ডিফাইন নামের একটা কিওয়ার্ড ব্যবহার করলাম, এরপরে ফাংশনের নাম এখানে আমরা লিখবো, নাম কিন্তু দেই নেই, জাস্ট ফাংশনের এখানে একটা নাম দিতে হবে সেটা আমি বুঝাইলাম। আর তারপরে কি দিলাম, এইটাকে বলা হচ্ছে প্রথম বন্ধনী মানে প্যারেনথেসিস। পৃথিবীতে যত ফাংশন দেখবা পাইথন বা যে কোনো প্রোগ্রামের যত ফাংশন আছে, ফাংশনের শেষে অবশ্যই প্যারেনথেসিস আই মিন প্রথম বন্ধনী থাকবে। যে লেখার পরে, যে জিনিসের পরে তুমি প্রথম বন্ধনী পাবা ওটাকেই বলবা ফাংশন। কথা ক্লিয়ার? ক্লিয়ার আই থিঙ্ক। তো এইখানে আমি যে লিখলাম, তোমাদের একটা প্রশ্ন করার উচিত ছিল যে ভাইয়া প্যারামিটারটা কি। আসসালামু আলাইকুম স্যার, সরি ফর লেট, লেট করে আসা যাবে না। তো এইখানে কিন্তু একজন আমাকে প্রশ্ন করো নাই যে ভাইয়া প্যারামিটারটা আসলে কি। প্যারামিটারটা এমন একটা জিনিস, তোমরা এইরকম ভেরিয়েবল লিখতে আমাকে অনেক দেখছো যে a = 10, b = 13, a = এত, n = এত, অনেক দেখছো আমাকে লিখতে, তাই না? বাট এইখানে প্যারামিটারটা আসলে কি হবে, এই যে ভেরিয়েবলগুলো লিখতেছো না, যখন কোনো আমরা ভেরিয়েবল বাহিরে ডিক্লেয়ার না করে ফাংশনের প্রথম বন্ধনী, তোমরা ভালো করে লিখে নিবা, আমি আমার কথাগুলোই লিখে নিবা, এগুলোই পরীক্ষায় আসবে, ফাংশনের প্রথম বন্ধনীর মধ্যে দিবা, তখন ওটাকে বলবো হচ্ছে প্যারামিটার। যদি আমরা কোনো সংখ্যা দিই তখন ওটাকে বলা হয় আর্গুমেন্ট। তাহলে কি বলবা, যে ফাংশনের প্যারেনথেসিসের মধ্যে যদি কোনো নাম্বার বা ভেরিয়েবল ইউজ করা হয়, সেগুলোকে কোনো ভ্যালু বা নাম ভেরিয়েবল ইউজ করা হয়, তাহলে সেগুলোকে আমরা বলবো প্যারামিটার বা আর্গুমেন্ট, ঠিক আছে? এই হচ্ছে প্যারামিটার লিস্ট। তাহলে বাকিতে কি থাকবে, এখানে বাকি স্টেটমেন্টগুলো থাকবে। আমরা কি জানি, ফাংশন এক বা একাধিক স্টেটমেন্টের সমন্বয়ে গঠিত। তবে এই স্টেটমেন্ট লেখার আগে দেখো আমি একটা কাজ করলাম এখানে, সে কি কাজ করলাম, কাজটা হচ্ছে দেখো এই ডেফের পরে আমি এখানে 4টা বা 8টা স্পেস ফাঁকা রাখছি, এটাকে বলা হয় ইনডেন্টেশন আই মিন মার্জিন। কি বলা হয়, ইনডেন্টেশন আই মিন মার্জিন বলে। তা আমি কি করছি, যখনই এরকম
কোড ব্লক দিবা, ক্লোন চিহ্ন দিবা, ক্লোন চিহ্ন পাওয়ার পরে এই পাশ থেকে তোমরা মিনিমাম 4টা থেকে 8টা স্পেস ফাঁকা দিবা। ওটাকে তারা কোড ব্লকে বোঝায়, মানে হচ্ছে এই স্টেটমেন্টটা এই ফাংশন নেম বা এখানে যে নামটা থাকবে তার আওতাধীন আছে বা তার ভেতরে আছে, ঠিক আছে? এইভাবে লিখবা। এটা হচ্ছে স্টেটমেন্ট। স্টেটমেন্ট কয়টা হতে পারে? স্টেটমেন্টস লিখি মানে একাধিক হতে পারে, তাই না? আমরা তো জানি যে ফাংশনের মধ্যে স্টেটমেন্ট এক বা একাধিক স্টেটমেন্টের সমন্বয়ে গঠিত, তাই না? এরপরে এখানে একটা জিনিস লিখবো যেটার নাম হচ্ছে রিটার্ন। এইটা সম্পর্কে একটু তোমরা কম অবগত আছো। রিটার্ন এইখানে তোমার মনে করো যে এক্সপ্রেশন গুলো থাকবে। এখন ভাইয়া রিটার্নটা কোথেকে আসলো, তাই না? রিটার্ন হচ্ছে মানে কি? ফেরত পাঠানো, তাই না? আমাদের ফাংশন মানে হচ্ছে প্রত্যেকটা বৈধ ফাংশন তার কাজ শেষে আউটপুটে একটা বৈধ ডাটার মান ফেরত পাঠায়। আর এই ডাটার মানটা যেটা আমরা ধরি ওটাই হচ্ছে মূলত রিটার্ন স্টেটমেন্ট। রিটার্নও কিন্তু একটা কিওয়ার্ড, কি বলতো? ওই যে 30টা স্মল লেটারের কিওয়ার্ড আছে না, তার মধ্যে একটা হচ্ছে এই রিটার্ন। তাহলে কি বললাম এখন? দেখো এটা কিন্তু একটা, এটা হচ্ছে ফাংশনের বডি, এটা ফাংশনের হেডার, এটা ফাংশনের বডি, এটা ফাংশনের এন্ডিং। তাহলে স্টার্ট করতে কি হবে? ফাংশন লেখার জন্য আমার কি করতে হবে? প্রথমে ডিফাইন কিওয়ার্ড ব্যবহার করতে হবে, তারপরে একটা ফাংশনের নাম দিতে হবে, দেন প্যারামিটারের লিস্ট দিতে হবে। প্যারামিটার আমরা চাইলে দিতেও পারি, আবার চাইলে নাও দিতে পারি, এটা সম্পূর্ণ আমাদের উপরে ডিপেন্ড করে। আমরা চাইলে প্যারামিটার দিব, না চাইলে দিব না, সিম্পল। তারপরে কি লিখবা? স্টেটমেন্ট, মানে আমাদের একটা পাইথনের মধ্যে অনেকগুলো স্টেটমেন্ট থাকতে পারে। এরপর হচ্ছে রিটার্ন। রিটার্ন কেন ইউজ করবো? না ইউজ করলে কিন্তু চলবে, বাট কেন ইউজ করবো? আমরা জানি প্রত্যেকটা ফাংশনই তার কাজ শেষে আউটপুট একটি বৈধ ডাটার মান ফেরত পাঠায়, যেটা আমরা হচ্ছে এই রিটার্ন স্ট্রিমের মাধ্যমে ক্যাচ করি বা ধরি। বলি আমরা এই ক্যাচ ধর, ক্যাচ ধর, ক্যাচ মানেই তো ধরা, আবার কি ধরবে? যাই হোক, এই হচ্ছে ফাংশনের সিনট্যাক্স। আই থিঙ্ক এটা উঠাই নিছো। এখন আসলে ফাংশনের প্রকারভেদ। তো ফাংশন মূলত দুই প্রকার। ফাংশন দুই প্রকার। কয় প্রকার? ফাংশন মূলত দুই প্রকার। এই দুই প্রকার কি কি? নাম্বার 1 হচ্ছে ইউজার ডিফাইন, এবং নাম্বার 2 হচ্ছে লাইব্রেরি বা বিল্ডিং। তাহলে পাইথনে এই দুই ধরনের ফাংশন হয়। ফাংশন কাকে বলে সেটা বললাম, ফাংশনের সিনট্যাক্সও দেখাইলাম। এক্সপ্রেশন কি? এক্সপ্রেশন কি ভাইয়া? আর্গুমেন্ট কি ভাইয়া? প্যারামিটার কি ভাইয়া? আচ্ছা, সাকিব আল হাসান প্রশ্নটা করছিলাম, তো বললাম তো প্যারামিটার হচ্ছে যখন আমরা ফাংশনের প্যারেনথেসিসের মধ্যে তোমার হচ্ছে ভেরিয়েবল বা কোনো নাম্বার ইউজ করবো, ওগুলোকে প্যারামিটার বা আর্গুমেন্ট বলবো। আর্গুমেন্ট আর প্যারামিটার সেম জিনিস প্রায়। হ্যাঁ, এক্সপ্রেশন কি ভাই? এইটা ভালো প্রশ্ন। এক্সপ্রেশন কি? তো এক্সপ্রেশন হচ্ছে, দেখো আমরা যে কোনো অপারেশন করি, যেমন আমরা একটু আগে লিখছিলাম এ ইকুয়াল টু এ প্লাস বি, তারপর সে ইকুয়াল টু 10, ওগুলোকে আমরা আলাদা আলাদা একটা এক্সপ্রেশন বলতে পারি। হ্যাঁ, আমি লিখে আবার দেখাবো এখন। নাহিদ হোসেন, মোহন্তা মজুমদার, ফাতিমা আক্তার ফারিয়া। ভাই এক্সপ্রেশনটা কি? গুড প্রশ্ন। বিল্ডিং ফাংশন এবং বিল্ড ইন বা হচ্ছে বিল্ড ইন, বিল্ডিং বলবা না, বিল্ডিং মানে হচ্ছে তৈরি করা, বিল্ড ইন মানে হচ্ছে পূর্বে থেকে দেওয়া, ঠিক আছে? তো ফাংশন কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে ইউজার ডিফাইন ফাংশন, একটা হচ্ছে বিল্ড ইন বা লাইব্রেরি ফাংশন। তাহলে ইউজার ডিফাইন ফাংশনটা কি? ইউজার মানে কি বলতো? ইউজার মানে হচ্ছে ব্যবহারকারী, মানে হচ্ছে আমরা, ঠিক আছে? আমরা যখন আমাদের নিজেদের, মানে এইভাবে বলবো, তুমি লিখবে এইভাবে যে ইউজার যখন তার নিজের প্রয়োজনে কোনো ফাংশন তৈরি করে সেটাকে বলা হয় ইউজার ডিফাইন ফাংশন। আর যে ফাংশনগুলা পূর্বে হতেই দেওয়া, মানে পাইথন যখন বানাইছে, পাইথনের যারা ডেভেলপার আছে সেই ডেভেলপারাই যখন ফাংশনটা বানাই দিছে পূর্বে থেকে, ওগুলাকে বলবো আমরা লাইব্রেরি ফাংশন বা বিল্ট ইন ফাংশন। তাহলে ফাংশন কত প্রকার? দুই প্রকার। কি কি? ইউজার ডিফাইন ফাংশন, লাইব্রেরি বা বিল্ট ইন ফাংশন। লাইব্রেরি ফাংশন কাকে বলে? যে ফাংশনগুলো পাইথন ডেভেলপার কর্তৃক পূর্ব হতেই দেওয়া, সেগুলোকে বলা হচ্ছে বিল্ট ইন ফাংশন। আর ইউজার ডিফাইন ফাংশন, ইউজার তার নিজের প্রয়োজনে যেসব ফাংশন তৈরি করে সেগুলোকে বলা হচ্ছে ইউজার ডিফাইন ফাংশন। আচ্ছা, এরকম করে কেন লাইট? আচ্ছা, তাহলে এখন একটা লাইব্রেরি ফাংশনের এক্সাম্পল বা বিল্ট ইন ফাংশনের এক্সাম্পল দেখো।
আমরা প্রোগ্রামের আউটপুট দেখতে একটা কাজ করি না, কি ফাংশন লিখি বলতো? এই প্রিন্ট নামের একটা ফাংশন আছে, কিন্তু এই প্রিন্ট নামের ফাংশনটা ব্যবহার করি, তাই না? এই প্রিন্ট নামের যে ফাংশন, এইটাই মূলত হচ্ছে বিল্ট ইন ফাংশন একটা, বা লাইব্রেরি ফাংশন। কোনটা? এই প্রিন্ট। এরকম অনেক ফাংশন আছে, আস্তে আস্তে পরিচিত হব, বাট এই প্রিন্টটা একটা বিল্ট ইন ফাংশন। দেখো আমি কি বলছিলাম, যে ফাংশনের শেষে কি থাকবে? প্যারেনথেসিস থাকবে। প্যারেনথেসিস পাইছো? পাইছো। তো এটাকে বলা হচ্ছে একটা ফাংশন। কি ফাংশন? একটা বিল্ট ইন ফাংশন। আর আমরা যখন যে ডেফ তারপরে হচ্ছে ফাংশন নেম লিখছিলাম না, ওইটাকে বলবো হচ্ছে ইউজার ডিফাইন ফাংশন। তাহলে ফাংশন কাকে বলে, ফাংশনের সিনট্যাক্স এবং ফাংশন কত প্রকার এবং কি কি, এবং একটা করে এক্সাম্পল কিন্তু পাইলা, ঠিক আছে? এবং প্যারামিটার কাকে বলে, আর্গুমেন্ট কাকে বলে, এটাও জানছো, এগুলো মনে রাখতে হবে। তো এখন আমরা একটু প্রোগ্রামে যাই, ফাংশন ব্যবহার করে প্রোগ্রাম। হ্যাঁ, তো কি কি আছে আমি একটু দেখি। ফাংশন ব্যবহার করে প্রোগ্রাম আমাদের এখানে মেবি ফ্যাক্টোরিয়ালের ভ্যালু, তারপর হচ্ছে তিনটি ত্রিভুজের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল, এগুলো ইম্পর্টেন্ট আসার মতো। হ্যাঁ, ফাংশন বলতে কি বুঝায় পড়াইছি, ফাংশনের হেডার কি পড়াইছি, ফাংশন কত প্রকার পড়াইলাম, ইউজার ডিফাইন্ড ফাংশন কি, লাইব্রেরি ফাংশন কি, এটাও পড়াইছি, ফাংশনের সিনট্যাক্স পড়াইছি, রিটার্ন কি এটাও পড়াইছি, লাইব্রেরি ফাংশনও পড়াইছি, পড়া আর ওইখানে নাই। এখন দেখো সংক্ষিপ্ততে একটা প্রশ্ন আছে যে পাইথনে ফাংশন তৈরির ক্ষেত্রে কি কি নিয়ম মেনে চলতে হয়। এই যে আমি ফাংশন বানাইছিলাম, প্রথমে ডেফ কিওয়ার্ড দিতে হয়, তারপরে ফাংশনের একটা নাম দিতে হয়, তারপরে প্যারেনথেসিস দিতে হয়, ক্লোন চিহ্ন দিতে হয়, ক্লোন চিহ্ন দেওয়ার পরে এই পাশ থেকে 4টা স্পেস ফাঁকা দিতে হয়। এটা হচ্ছে ফাংশন তৈরি করার জন্য কি কি নিয়ম মানতে হয়, এইটুক যদি দাও বা এইটুক যদি ব্যাখ্যা করো, দ্যাটস এনাফ ফর 2 মার্ক। ওকে, তো এখন আমরা কিছু প্রোগ্রাম সলভ করি। তো প্রথম প্রোগ্রামটা সলভ করবো হচ্ছে ফ্যাক্টোরিয়াল মান নির্ণয়ের প্রোগ্রাম। ফাংশন ব্যবহার করে ফ্যাক্টোরিয়াল ভ্যালু মান নির্ণয় করা, এটা অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন সংক্ষিপ্তর জন্য। অনেক সময় গুলো রচনামূলকেও দিয়ে দেয়, বুঝছো? ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট। পাপিষ্ট জীবন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে আসা হচ্ছে সাবিনা বিনতে শাহিদ। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম জান্নাতুল ফেরদৌস আপন। ইউজার ডিফাইন্ড ফাংশন, লাইব্রেরি ফাংশন, সাদিয়া তমা ইসলাম। আচ্ছা, এটা কি লিখছো? আমি সিটিজি মহিলা পলিটেকনিক এর একটা মেয়ে কি পছন্দ করি, কিন্তু মেয়েটাকে বলবো কিভাবে? স্যার একটু হেল্প করেন। তুমি যে কত বড় একটা বেয়াদব, এটা তুমি জানো? হ্যাঁ, ক্লাস করো, বুঝছো? মেয়েদের পিছনে সময় নষ্ট করো না। স্যার আপনি কি সব চ্যাপ্টার করাবেন? হ্যাঁ, আমি সব চ্যাপ্টার করাবো আস্তে আস্তে। আসসালামু আলাইকুম বস। সৈয়দ সুজাত মির। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাই নামাজের বিরতি দিবেন না? হ্যাঁ, নামাজ সময় আসুন, ইনশাল্লাহ দিব। নাবিউল ইসলাম রিফাত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। তো এখন পর্যন্ত কিন্তু তোমরা লাইভে 100 জন পর্যন্ত জয়েন করাইতে পারলা না, এটা আমাদের কম্পিউটারের জন্য খুবই খুবই হতাশাজনক। বললাম যে তোমাদের যত ফ্রেন্ড আছে মেনশন করে ফাটাই ফেলো, লাইভটা একটু অন্তত পক্ষে আজকেরটা শেয়ার করো। তো আমরা কি শিখবো এখন? ফ্যাক্টোরিয়াল ব্যবহার করে, মানে ফ্যাক্টোরিয়ালের মান নির্ণয় ফাংশন ব্যবহার করে। হ্যাঁ, তাহলে ফাংশন ব্যবহার করে ফ্যাক্টোরিয়ালের মান নির্ণয়। আমরা এখানে লিখি যে ফ্যাক্টোরিয়াল, ফ্যাক্টোরিয়ালের প্রোগ্রাম। এখন একটু কথায় আসো, কোনো কিছু করার আগে, কোনো কিছু করার আগে মানে হচ্ছে, মানে তুমি কোনো প্রবলেম সলভ করার আগে সেই প্রবলেমটা সম্পর্কে তোমাকে অ্যানালাইসিস করতে হবে, তোমাকে জানতে হবে আসলে কিসের সমস্যা। আমাদের এখানে কি প্রবলেম বলো তো? ফ্যাক্টোরিয়ালের ভ্যালু বের করতে হবে। ফ্যাক্টোরিয়ালকে আমি যদি না জানি পারবো? পারবো না। তো ফ্যাক্টোরিয়াল কি? ধরো ফ্যাক্টোরিয়াল বলতে আমরা বুঝাচ্ছি, পাঁচের যদি আমাদের ফ্যাক্টোরিয়াল বের করতে হয়, যদি বলে যে পাঁচের ফ্যাক্টোরিয়াল গাণিতিক ভাষায় আমরা এইভাবে লিখি না, 5 ফ্যাক্টোরিয়াল এইভাবে লিখি, তাই না? মানে হচ্ছে 5 থেকে একদম আমরা যদি 1 পর্যন্ত গুণন করি, তাহলে যে ভ্যালুটা পাবো সেটাই মূলত হচ্ছে তার ফ্যাক্টোরিয়াল ভ্যালু বা ফ্যাক্টোরিয়াল মান। তাহলে 5 এর ফ্যাক্টোরিয়াল কত? 120। এরকম যে কোনো সংখ্যার ফ্যাক্টোরিয়াল আমরা বের করতে পারি কিভাবে? যে সংখ্যা দিব সেই সংখ্যা থেকে যদি 1 পর্যন্ত গুণ হয়, তাহলে কি হবে? ওই সংখ্যার কিন্তু ফ্যাক্টোরিয়াল বের হয়ে যাবে। কিন্তু ভুলেও এটা জিরো হওয়া যাবে না। কি হওয়া যাবে না? জিরো হওয়া যাবে না। আমরা জানি পাহাড়ের সাথেও যদি আমরা, মানে জিরোর সাথে যদি পাহাড়কেও গুণন করে দেই, তাহলে আমাদের আউটপুট আসবে জিরো। কি আসবে? আউটপুট আসবে জিরো, গোল্লা।
ঠিক আছে? তো দ্যাটস ওয়াই এটা আমাদের অন পর্যন্ত ডিলে করতে হবে। তাহলে ফ্যাক্টোরিয়াল বের করা শিখলাম যে আমরা যদি মেইন সংখ্যা থেকে অন পর্যন্ত এক ছোট করে মানে এক কমাইতে কমাইতে এক পর্যন্ত নিয়ে আসি, তাহলে যে কাজটা হবে আমাদের ফ্যাক্টোরিয়াল ভ্যালুটা বের হয়ে যাবে, সেটা আমরা আউটপুট দেখাই দিব। আর আমাদের রিকোয়ারমেন্ট কি? রিকোয়ারমেন্ট হচ্ছে ফাংশন ব্যবহার করে করতে হবে। তাহলে ফাংশন ব্যবহার করার জন্য প্রথমে আমাদের কি লিখতে হবে? অবশ্যই ডেফ কিওয়ার্ড ব্যবহার করতে হবে। আর আমরা যেহেতু ফ্যাক্টোরিয়াল ভ্যালু বের করবো, তাহলে ফাংশনের নাম দিয়ে ফ্যাক্টোরিয়াল। ফাংশনের নাম কি দিব? ফাংশনের নাম মনে করে দিলাম হচ্ছে ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টোরিয়াল। তাহলে আমরা এখানে একটা প্যারামিটার দিব, সেই প্যারামিটারটা হচ্ছে নাম্বার। নাম্বার কি? ইউজার যে নাম্বারটা দিবে, যে বা আমরা যে নাম্বারটা দিব সেই নাম্বারটা হচ্ছে প্যারামিটার। হ্যাঁ, এই আমরা একটা নাম্বার দিলাম এখানে। তারপর কি দিতে হবে? টিপ চিহ্ন দিতে হবে। অবশ্যই কি দিতে হবে? টিপ চিহ্ন দিতে হবে। এই আমরা টিপ চিহ্ন দিয়ে দিলাম। তাহলে দেখো আমাদের সংখ্যার ক্ষেত্রে চিন্তা করতে হবে যে সংখ্যার কোন সংখ্যার ফ্যাক্টোরিয়াল আসলে কি। তো এক থেকে ওই পাশে যে সংখ্যাগুলো আছে ওদের ফ্যাক্টোরিয়াল বের করা তেমন একটা ফ্যাক্ট না। বাট যদি সংখ্যাটা জিরো হয়, ইউজার যদি জিরোর ফ্যাক্টোরিয়াল ভ্যালু দেখতে চাই, তখন আমরা কি করব? কন্ডিশন এখানে দুইটা হইতে হবে, যে জিরোর ফ্যাক্টোরিয়াল অথবা অন থেকে ওই পাশে যে কোনো সংখ্যার ফ্যাক্টোরিয়াল। ওয়ান থেকে ওই পাশে যে কোনো একটা আলাদা সংখ্যা হচ্ছে জিরো। জিরো আমরা জানি যে এই জিরো এর ফ্যাক্টোরিয়াল ভ্যালু হচ্ছে ওয়ান। কত? জিরো এর ফ্যাক্টোরিয়াল কত? জিরো এর ফ্যাক্টোরিয়াল ভ্যালু হচ্ছে কিন্তু ওয়ান। ঠিক আছে? তাহলে এই অনুযায়ী আমাদের একটা কন্ডিশন লিখতে হবে। কি লিখতে হবে? কন্ডিশন। আর কন্ডিশন কি দিয়ে লিখবো? ব্রাঞ্চিং স্ট্রাকচার। সেটা আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি যে ইফ এই যে এনটা আছে না, এনটা মূলত নাম্বার। কোন নাম্বার? ইউজার যে নাম্বার দিবে বা আমরা যে নাম্বারের ফ্যাক্টোরিয়াল ভ্যালু বের করবো সেই নাম্বার। হ্যাঁ, ইফ এন ইজ ইকুয়াল টু যদি জিরো হয়, রিটার্ন ওয়ান। কি করবে? রিটার্ন ওয়ান করবে। কেন ওয়ান করবে? কারণ আমরা জানি যে জিরো এর ফ্যাক্টোরিয়াল হচ্ছে ওয়ান। যদি বাই দি বাই এই যে এন আছে, এনটা হচ্ছে নাম্বার। কোন নাম্বার? যে নাম্বারের ফ্যাক্টোরিয়াল বের করতে হবে সেই নাম্বার। যদি কোনোভাবে ইউজার জিরো এর ফ্যাক্টোরিয়াল ভ্যালুটা বের করতে চায়, তাহলে তাকে যেন আমাদের প্রোগ্রাম ওয়ান রিটার্ন করে, কারণ আমরা জানি জিরো এর ফ্যাক্টোরিয়াল হচ্ছে ওয়ান। কিন্তু জিরো ছাড়া যদি একের পরে অন্য কোনো সংখ্যা হয়, সেই জিনিসটা কিন্তু আমাদের এখানে করে দেখাইতে হবে। সেটা হচ্ছে আমরা কার মধ্যে দেবো? ইলসের মধ্যে। ইলস। এইখানে কি লিখবো তার আগে একটা প্রশ্ন করি তোমাদের। তোমাদের এই ফাংশন অধ্যায়ে একটা প্রশ্নের নাম আছে রিকার্সিভ ফাংশন বা রিকারশন। রিকার্সিভ ফাংশন বা রিকারশন জিনিসটা কি, এটাকে আমি বুঝাই। রিকারশন বা রিকার্সিভ ফাংশন এমন একটা ফাংশন যে ফাংশন নিজেই নিজেকে কল করতে পারে। কি করতে পারে? নিজেই নিজেকে কল করতে পারে। তাহলে কি বললাম? রিকার্সিভ বা রিকারশন ফাংশন কি করে? ও নিজেই নিজেকে কল করতে পারে। যে ফাংশন নিজেই নিজেকে কল করতে পারে সেই ফাংশনকে বলবো আমরা রিকার্সিভ ফাংশন। তাহলে যে ফাংশন নিজে নিজেকে কল করে তাকে আমরা কি বলবো? রিকার্সিভ ফাংশন বলবো। তো এইখানে আমরা রিকার্সিভ ফাংশন ব্যবহার করবো। দেখো এখন তোমার পরীক্ষার খাতায় প্রশ্নটা এইভাবে আসতে পারে। কিভাবে? যে রিকার্সিভ ফাংশন ব্যবহার করে ফ্যাক্টোরিয়াল ভ্যালু নির্ণয়ের প্রোগ্রাম লিখে দেখাও। অথবা আসতে পারে যে রিকার্সিভ ফাংশনের এক্সাম্পল দাও। অথবা আসতে পারে যে ফ্যাক্টোরিয়াল ভ্যালু নির্ণয় করার প্রোগ্রাম লিখে দেখাও। তাহলে একটা প্রশ্ন বিভিন্নভাবে আসতে পারে, তাই না? তাহলে এখন আমরা কি করব? এখানে রিকার্সিভ ফাংশনটা ব্যবহার করব। তার আগে আমরা এখানে একটা লুপ চালাবো যাতে একটাই বারবার রান হয়। দেখো এখানে কি লিখছে? রিটার্ন রিটার্ন এন ইনটু এই এন। কোন এন? এই এন হচ্ছে আমাদের প্যারামিটারের এন, আর এই ফ্যাক্টোরিয়াল হচ্ছে আমাদের এই ফাংশন ফ্যাক্টোরিয়াল। আর একটা কথা তোমাদের বলতে ভুলে গেছি, ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। যদি আমরা কোনো ফাংশনকে কল না করি তাহলে সেই ফাংশন কখনোই কাজ করবে না। যদি মনে করো যে আমরা এখানে নুসরাত আছে, নুসরাতকে যদি আমরা যতক্ষণ না ডাকবো, নুসরাত কিন্তু ততক্ষণ পর্যন্ত সাড়া দিবে না। তাহলে ফাংশন এমন একটা জিনিস, ফাংশনকে কল করতে হয়। কি করতে হয়? কল করতে হয়। আমরা ফাংশন বানাইছি, সবকিছু করছি, কিন্তু কল করি নাই, ওই ফাংশন কোনোদিনও কাজ করবে না। তো আমরা ফাংশনকে যতক্ষণ না কল করব
ততক্ষণ পর্যন্ত ফাংশনের কাজ ওই রকমই থাকে যাবে। তাহলে কোনো ফাংশনকে কাজ করাইয়া নিতে অবশ্যই সেই ফাংশনকে আমাদের কল করতে হবে। কি করতে হবে? কল করতে হবে, ঠিক আছে? তো এখানে আমরা ফাংশনটাকে কল করবো, যেহেতু এটা রিকার্সিভ ফাংশন। ফ্যাক্টোরিয়াল এইখানে দেখো লেখছে যে 1 মাইনাস n মাইনাস 1, কি লিখছে? কই গেল আমাদের? এই পাশে ঢাকে ফেলছি। তো এখানে কি লিখছে? 1 মাইনাস n মাইনাস 1। এখন এই লাইনটা বিশ্লেষণ করলেই মূলত আমাদের প্রোগ্রাম কিন্তু শেষ। তাহলে এখন এখানে কি লিখলাম? 3-4টা লাইন লিখছি জাস্ট, বাট লাইনগুলো একটু ইম্পর্টেন্ট। প্রথমে আমরা একটা ফাংশন বানালাম, এটা কিন্তু ইউজার ডিফাইন ফাংশন ব্যবহার করে ফ্যাক্টোরিয়াল ভ্যালু নির্ণয়ের একটা প্রোগ্রাম। কি লিখছি? ডেফ ফ্যাক্টোরিয়াল। ফাংশনের নাম দিয়েছি কি? ফ্যাক্টোরিয়াল। আর এখানে আমরা জানি যে এই প্যারান্থিসিসের মধ্যে যা থাকে সেটাকে বলা হচ্ছে প্যারামিটার। কি বলা হয়? তাহলে এন একটা প্যারামিটার। এনতে কি বোঝাচ্ছে? এনতে মূলত বোঝাচ্ছে হচ্ছে নাম্বার। কোন নাম্বার? যে নাম্বারের ফ্যাক্টোরিয়াল বের করতে হবে আমাদেরকে, সেই নাম্বার। এবার লিখলাম, আমরা জানি যে 0 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু হচ্ছে 1। তাহলে আমরা এখন বললাম যে ইফ n ইজ ইকুয়াল টু 0, যদি n এর মান 0 হয়, এই n এর ভ্যালুটা 0 হয়, তাহলে তুমি ইউজারকে 1 রিটার্ন করে দিবা যে ঠিক আছে আপনার 0 ফ্যাক্টোরিয়াল হচ্ছে 1। কিন্তু ইউজার যদি 1 না দেয়, 0 না দেয়, 1 দেয়, 2 দেয়, 3 দেয়, 5 দেয়, 100 দেয়, 5000 দেয়, 10,000 দেয়, তাহলে তো আর 1 রিটার্ন করবে না। এই জন্য দেখলাম যদি এটা হয় তাহলে এইটা হবা, আর যদি না হয় তাহলে এইটা রিটার্ন করবা। ফাংশন তো একটাই, কোনটা? ফ্যাক্টোরিয়াল। আমরা জানি প্রত্যেকটা ফাংশনই তার বৈধ আউটপুট একটা বৈধ ডাটার মান ফেরত পাঠায়। তাহলে এ কি করবে দেখো, রিটার্ন n ইন্টু n। কি? n হচ্ছে নাম্বার। কোন নাম্বার? ধরো আমরা এই n এর ভ্যালু দিলাম হচ্ছে 10। কত দিলাম? 10। তাহলে এই n কোন n? এই n হচ্ছে এই 10n। তারপরে কি? গুণন। কি বলো তো? গুণন। কতদূর পর্যন্ত চলবে এই ফাংশন? দেখো নিজেই নিজেকে বারবার কল করবে, দ্যাটস এটাকে বলবো হচ্ছে আমরা রিকার্সিভ ফাংশন। আর এর মধ্যে প্যারামিটার কি আছে? 1 মাইনাস n। 1 মাইনাস n মানে কি? এক করে বারবার কমবে। এই একবার ডাকে আনবে 10, আর একবার যাবে যখন, তাহলে আরেকবার এক কমে যাবে না? মনে করো যে এই n এর ভ্যালু প্রথমে আছে 10, কত আছে? এই n এর ভ্যালু আছে 10। তাহলে এক যখন 10-এর থেকে এক যখন মাইনাস করলাম, এক মাইনাস করলাম, তখন কত আসবে? 9 আসবে। আবার যখন সে যাবে, আবার যখন 9 থেকে 1 মাইনাস করবে, কত হবে? 8 আসবে। আবার যখন 8 থেকে 1 মাইনাস করবে, কত আসবে? 7 আসবে। তাহলে এইভাবে দেখো তো, এ যদি প্রত্যেকবার এই যে n এর সাথে গুণ করে, কোথায়? এই n থেকে 1 মাইনাস, তাহলে n হচ্ছে আমাদের মোট নাম্বার। মোট নাম্বার থেকে বারবার যদি 1 মাইনাস করতে করতে 1 পর্যন্ত আসে, এটা কতক্ষণ? এই ফাংশনটা কতক্ষণ পর্যন্ত নিজে নিজেকে কল করবে? যতক্ষণ না এই n এর ভ্যালুটা 0 হচ্ছে। আর 0 হলে কি করবে? 0 হলে কিন্তু এখানে আমাদের কি হবে না? ফ্যাক্টোরিয়াল ভ্যালু বের হবে না, এমন কোনো শর্ত এখন নাই। কেন? কারণ যদি 0 হয় তাহলে আমাদেরকে কি রিটার্ন করবে? 1 রিটার্ন করবে। তো আমাদের কিন্তু এই ভয় নাই যে 1 থেকে 10 থেকে 1 পর্যন্ত 0 পর্যন্ত বের হলে তো আউটপুট 0 হয়ে যাবে। এই ভয়টা কিন্তু আমাদের নাই। কেন? কারণ আমরা অলরেডি সব দিয়ে রাখছি, যদি 0 হয় তাহলে আউটপুট আসবে 1, আর যদি না হয় তাহলে কি করবে? একবার এই যে n মোট নাম্বার নিবে, তারপরে 1 মাইনাস করবে, কত হবে? 9। আবার যাবে, কত হবে? 8। আবার যাবে, কত হবে? 7। আবার যাবে 6। আবার যাবে 5। আবার কল করবে, কত হবে? 4। আবার যখন কল করবে, কত হবে? 3। আবার কল করবে 2। আবার কল করবে 1। তাহলে এটা যে ক্যালকুলেশন করে যেটা হবে সেটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল ভ্যালু। আর যদি এখানে 0 হয় তাহলে রিটার্ন করবে আমাদের এই 1। বুঝছো? বলো তো একটু বুঝছো কিনা, বা কোন লাইনটাতে সমস্যা আছে আমাকে বোঝো, বলো। এখন পর্যন্ত তোমরা 100 জন পর্যন্ত করাইতে পারলাম না, এটা কোনো কথা? আচ্ছা, সাদিয়া তাসলিমা তমা লিখছো যে ফাংশন নিজে। এমডি নাহিদ হোসেন খুব ভালো কাজ করছে, অনেকগুলোকে মেনশন দিছে। তোমরা অনেকেই দাও নাই এবং শেয়ারও করো নাই। হ্যাঁ, মাত্র একটা শেয়ারই যে আমার এখানে দেখাচ্ছে। রানা ইসলাম, রুহুল ইসলাম এবং এস এম হাফিজ শেয়ার করছে। হ্যাঁ, তোমরা অনেকেই শেয়ার করো না, এই বিষয়টা আমার খারাপ লাগলো। আমি কষ্ট করে পড়াচ্ছি এত গরমের মধ্যে। হুইস নুসরাত? নুসরাত ইস নুসরাত। নুসরাত নামটা সহজ। থ্যাংক ইউ। ভাইয়া ঋণাত্মক ফ্যাক্টোরিয়ালের মানটা একটু দেখাবেন। না, ঋণাত্মক নিয়ে আমরা এখানে কাজ করবো না। এখানে শুধু আমরা 0 এবং পজিটিভ নাম্বারের ফ্যাক্টোরিয়াল বের করবো। এখানে ঋণাত্মক করতে গেলে আমাদের আর একটা ইনিট যুক্ত করা লাগতো, বাট আমরা অত যুক্ত যাও না, ননিট। আমরা পজিটিভ সংখ্যার ফ্যাক্টোরিয়াল বের হয়, আমরা পজিটিভ সংখ্যার ফ্যাক্টোরিয়াল বের করবো। সিম্পল। 0 হলে এইটা,
আর না হলে অন্য কোনো সংখ্যা, অন্য যে কোনো সংখ্যা হইতে পারে সেটা। আমরা এখানে আমরা ইনপুট নিব, তো এখন ইনপুট নেই না, তো এই যে ইনপুট নিব n ইজ ইকুয়াল টু, আমরা অবশ্যই ইন্টেজার নিব। কি নাম্বার? ইন্টেজার। 1 2 3 4 5 6 এগুলোকে ইন্টেজার নাম্বার, কোন সংখ্যা বলে। কি নিব? ইনপুট নিব, ইনপুট। কি লিখব? যে ইন্টার ইওর নাম্বার, ইন্টার ইওর নাম্বার, যে আপনার নাম্বারটা আমাকে দেন, আমি সেটা ফ্যাক্টোরিয়াল ভ্যালু বের করে দিচ্ছি, এখানে প্রিন্ট করব। তাহলে আমাদের এই আউটপুটে দেখাতে হবে না, প্রিন্ট করতে হবে না, সেটা আমরা প্রিন্ট করে দেখাচ্ছি। তাহলে এইখানে আমাদের একটা ব্র্যাকেট কম হয়েছে এই পাশে, তো এইখানে আমরা কি লিখবো? ফ্যাক্টোরিয়াল n লিখবো। ওই ফাংশন, আমাদের এই ফাংশনটাকে কল করব। ফাংশন না কল করলে কোনো আউটপুট আসবে না, এইটা কথা মনে রেখো। ফ্যাক্টোরিয়াল, এর প্যারামিটার কি ছিল? n। কোন n? এখন কিন্তু n হচ্ছে এই n, তাহলে আমাদের কি হবে? আউটপুটটা প্রিন্ট করে দিবে, ফ্যাক্টোরিয়াল ভ্যালুর আউটপুটটা প্রিন্ট করে দিবে। দেখো প্রোগ্রাম কিন্তু সিম্পল, বাট লজিক বুঝতে হবে। লজিক বুঝলে এভরিথিং পসিবল। আর প্রোগ্রাম কখনোই মুখস্থ করবে না, লজিকটা বুঝবা। না বুঝে থাকলে বলো, আমি আরো 100 বার বুঝাবো। এখন এই লাইনটা দ্বারা কি করলাম? এই লাইন হচ্ছে এই এন। কোন এন? এই এন হচ্ছে আমাদের এই যে প্যারামিটারের এন। এনের ভ্যালু কি? আমরা চাইলে এখানে নির্দিষ্ট, আমরা চাইলে এইভাবে ভ্যালু দিয়েও দিতে পারতাম, বাট কেমন না, আমরা যে ভ্যালুটা দিচ্ছি প্রোগ্রামটা রান করে শুধু ওইটারই ফ্যাক্টোরিয়াল বাইর হবে। বাট আমরা একটা অপশন রাখলাম যাতে ইউজার ওখানে ইনপুট দিতে পারে, ওই ইনপুট অনুযায়ী ফ্যাক্টোরিয়াল ভ্যালু বের হবে। দ্যাটস আমরা এটা নিলাম। ইন্টিজার মানে হচ্ছে কি? পূর্ণ সংখ্যা লাগবে। ইনপুট মানে হচ্ছে ইউজারের কিবোর্ড থেকে নিবে, আর ইউজারের কাছে শো করবে যে ইন্টারভিউ নাম্বার, এটা আউটপুটে প্রদর্শন করবে, যাতে ইউজার বোঝে তাকে কি করতে হবে। আর প্রিন্ট, ফ্যাক্টোরিয়াল ভ্যালুটাকে আমরা প্রিন্ট করে দেখাইছি, দ্যাটস ইট, আর কিছু না। এমএইচ হাবিব অনেককে মেনশন করছে। হ্যাঁ, হুম, এইটুকুটা লিখে নাও, তারপর আমাকে বলো। তাহলে এটা আই থিঙ্ক বুঝছো। এটা এখন একটু ক্লিন করে দেই। ক্লিন করে ফাংশন ব্যবহার করে ত্রিভুজের ক্ষেত্রফল আছে। হ্যাঁ, তো এইটা আই থিঙ্ক তোমাদেরকে আমি বুঝাইছিলাম, বাট এটা অনেকটা বড় হয়ে যাবে, তারপরে আমি সলভ করাইতে থাকি ইনশাল্লাহ। এখন আসো আর একটা প্রশ্নে, সেটা হচ্ছে কি কি প্রোগ্রাম লিখবো? ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার প্রোগ্রাম। কি বলতো? ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার প্রোগ্রাম। তাহলে ত্রিভুজ বলতে কি বোঝায়? তার তিনটি বাহু আছে। কয়টি বাহু? তিনটি বাহু। আর এটাকে বলছে বিষম বাহু। কোন বাহু? বিষম বাহু। হচ্ছে এ, হচ্ছে বি, হচ্ছে সি। তিনটা বাহু আছে। এর ভ্যালু 10, এর ভ্যালু 20, এর ভ্যালু 25, এরকম ভাবে দেওয়া আছে। তাহলে এই ত্রিভুজটাকে কি বলা হয়? বিষম বাহু ত্রিভুজ বলা হয়। যে ত্রিভুজের তিনটি বাহু থাকে, তিনটি বাহুই অসমান। কি বলতো? তিনটি বাহুই অসমান, দ্যাটস ওয়াই হচ্ছে বিষম বাহু বা অসমবাহু ত্রিভুজ। আসতে পারে যে ত্রিভুজের ক্ষেত্রফল লেখার এক প্রোগ্রাম লেখো, ফাংশন ব্যবহার করে ত্রিভুজের ক্ষেত্রফল বের করার প্রোগ্রাম লেখো, অথবা বলতে পারে যে হচ্ছে তোমার কি বলতে পারে, বিষম বাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের প্রোগ্রাম লেখো, এভাবে বলতে পারে। বাট প্রোগ্রাম কিন্তু একটাই, শিখতে হবে তোমাকে। তাহলে এইটা বের করার আগে আমাদের কি বের করতে হয়? এস বের করতে হয়। এস কি? এস হচ্ছে পরিসীমা। কি বলতো? পরিসীমা। বাট আমাদের সূত্রের ক্ষেত্রে অর্ধ পরিসীমা লাগে। আমরা জানি, আমরা যদি তিন বাহুকে যোগ করি, তিন বাহুকে যোগ করার পরে আমরা যা পাবো সেটা হচ্ছে পরিসীমা। আর সেটাকে যদি আমরা দুই দ্বারা ভাগ করে ফেলি, তাহলে যা পাবো সেটা হচ্ছে অর্ধ পরিসীমা। আর এটা সূত্র আমরা যদি দেখি, সূত্রটা কেমন এটার ম্যাথমেটিক্সের ক্ষেত্রে, এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। রুক 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 ম্যাথমেটিক্সের ভাষায় এর সূত্র হচ্ছে এইরকম, রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। তাহলে এই লাইনটা দ্বারা কি বোঝায়? আমরা যদি ক্ষেত্রফল বের করতে চাই, আই মিন এরিয়া বের করতে চাই, তাহলে আমাদেরকে এই এই সূত্রটা লাগবে, এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। এখন এক কথা হলো, এখানকার এস কি?
এস মূলত এই যে হচ্ছে অর্ধপরিসীমা, কি বলতো, অর্ধপরিসীমা। এখন কথা হইলো আমরা কি এই যে প্রোগ্রামে এরকম ভাবে রুট চিহ্ন দিতে পারবো? অ্যান্সার হচ্ছে নো, ইটস ইম্পসিবল। প্রোগ্রামে কখনোই আমরা রুট চিহ্ন ব্যবহার করতে পারবো না। তাহলে কি করতে পারবো? আমাদের এই রুট ব্যবহার করার জন্য আমাদের একটা বিল্ট ইন মডিউল আছে। কি আছে বলো তো? মডিউল আছে। আসলে এখন মডিউলটা কি? মডিউল এমন একটা জিনিস যেখানে মূলত অনেকগুলো ক্লাস, অনেকগুলো ভেরিয়েবল বা অনেকগুলো ফাংশনের একসাথে যুক্ত করা থাকে অনেক বড় বড় অ্যাপ্লিকেশন বানাতে, যাতে দ্রুত বানানো যায়। দ্যাটস ওয়াই ওখানে সব সংরক্ষণ করা থাকে। এটা তৃতীয় অধ্যায়ে যে আমরা আরো বিস্তারিত জানবো। জাস্ট এতটুকু মনে রাখো এখন যে ম্যাথ নামের একটা আমাদের লাইব্রেরি বা ম্যাথ নামের একটা মডিউল আছে, যেখানে রুট নামের একটা জিনিস আছে, যে রুটটা আমাদের ব্যবহার করে ত্রিভুজের ক্ষেত্রফল ব্যবহার করতে হবে। কেন? কারণ আমরা প্রোগ্রামে কখনো এই রুট চিহ্ন ব্যবহার করতে পারবো না, রুট ফাংশন ব্যবহার করতে পারবো। ক্লিয়ার? তো চলো ওইটা দেখি এখন। তাহলে ফাংশন ব্যবহার করে ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজ বলতে বোঝাচ্ছে আমাদের এখানে ট্রায়াঙ্গেল এরিয়া, তাই না? ট্রায়াঙ্গেল এরিয়া বের করতে হবে আমাদের। তো ট্রায়াঙ্গেল এরিয়া আমরা কিভাবে বের করব? চলো, কি ব্যবহার করে? অবশ্যই ফাংশন ব্যবহার করে করতে হবে, এটা হচ্ছে ক্রাইটেরিয়া। তাহলে প্রথমে লিখবো হচ্ছে ডেফ, দেন ফাংশনের নাম দিলাম যে ট্রায়াঙ্গেল। ট্রায়াঙ্গেল মানে কি? ত্রিভুজ। এখানে প্যারামিটার দিবা, দিতেও পারো এবিসি, আবার নাও দিতে পারো, ঠিক আছে? এখানে প্যারামিটার তুমি দিতেও পারো চাইলে, আবার নাও দিতে পারো। এখন আমি কিন্তু এখানে একটু ফাঁকা রাখছি, তোমরা প্রোগ্রাম খাতায় লেখার আগে এখানে একটু ফাঁকা রাখিও, হ্যাঁ? তো আমরা জানি যে আমরা প্যারান্থেসিসের মধ্যে প্যারামিটার চাইলে ইউজ করতেও পারি, আবার নাও করতে পারি, এটা হচ্ছে আমাদের নিজস্ব ব্যক্তিগত ইচ্ছা। তো এখন আমরা একটা কাজ করব। আমরা কি দেখছিলাম? যে ত্রিভুজের তিনটি বাহু ছিল, এ বি সি, এবং এই এ বি সি এদের তিনটা ভ্যালু ছিল। কি ছিল? তিনটা ভ্যালু ছিল 10, 20, 25, এরকম তিনটা ভ্যালু দেওয়া ছিল। তো আমরা চাচ্ছি যে এই ত্রিভুজের বাহুগুলা ইউজার আমাদেরকে ইনপুট দিবে। আচ্ছা, সবকিছু অন্ধকার দেখা যাচ্ছে, তাই না? তোমরা কি আসো নাকি লাইভটা কি চলতেছে আমাকে একটু বলো তো। কারেন্টটা এইভাবে না চলে গেলেও পারতো। তো চাইলে কিন্তু কারেন্টটা না চলে গেলেও পারতো। তো এইভাবে ফ্ল্যাশ দিলে ফোনটা হয়তো বা বন্ধ হয়ে যাবে হিট হয়ে। এটা কোনো হইলো? আচ্ছা, এটা মনে করো যে নামাজের বিরতি, এখন লাইভটা যেহেতু কেটেই গেল, তো তোমরা সবাই একটু অপেক্ষা করো কারেন্ট আসা পর্যন্ত। কারেন্ট আসলে আবার ইনশাল্লাহ আমরা আবার শুরু করে দিব, ঠিক আছে? আল্লাহ হাফেজ।